হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কনস্ট্রাকশনস। আজকে যে জব ভ্যাকেন্সি বার হয়েছে সেটা হচ্ছে টিসিটি লিমিটেড রিক্রুটমেন্টের যে বার হয়েছে, দেখতে পাচ্ছেন তো রিক্রুটমেন্ট এখানে অর্গানাইজ আইসিটিসি লিমিটেড রয়েছে। পোস্ট নেম এছাড়া জব লোকেশন পুরো অল ইন্ডিয়া থেকে আপনি করতে পারেন। এখানে বলা হচ্ছে আপনি যদি মাধ্যমিক পাস 12 পাস আইটিআই বা ডিপ্লোমা গ্রাজুয়েশন করে থাকেন তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে বলা হয়েছে আপনি ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে টোটাল ভ্যাকেন্সি বলা হয়েছে 10,791টি রয়েছে। এখানে অ্যাপ্লাই আপনি অনলাইনের মাধ্যমে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তারপর নিচের দিকে চলে আসবেন যে অ্যাপ্লিকেশন ফিস, এখানে বলছে আপনাকে কোনো অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে না, জিরো অ্যাপ্লিকেশন ফিসে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে হলে আপনি যে কোনো কাজ থেকে হন না কেন, জেনারেল, ওবিসি, এছাড়া ফিমেল বা এসসি এসটি পিডাব্লিউডি যদি হয়ে থাকেন, কেউ এখানে অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে না। হাউ ক্যান মানে কারা কারা অ্যাপ্লাই করতে হবে, আপনি যদি ইন্ডিয়ার যে কোনো বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এসমিট বলা হচ্ছে মিনিমাম 18 থেকে 40 বছরের মধ্যে লাগবে। আপনি যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকেন তাহলে কিন্তু এই পদের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপর নিচের দিকে চলে আসবেন, এখানে বলছে আপনার বয়সের ছাড় রয়েছে। এখানে কিন্তু আপনার যে সরকারিভাবে যে বয়সেরটা ছাড় রয়েছে এখানে সেই ছাড়টা দেওয়া রয়েছে। এখানে হচ্ছে ক্যাটাগরি আইসিটিসি যে নোটিফিকেশন রয়েছে সেটা অফিসিয়াল নোটিফিকেশন থেকে এখানে প্রকাশিত হয়েছে। এখানে বলছে কি কি ডকুমেন্টস লাগবে। ডকুমেন্টস এখানে বলা হয়েছে যে আপনার আপডেট রিজুম, মানে আপনার নতুন একটা রিজুম বা সিভি বা কভার লেটার লাগবে। তার সঙ্গে আধার কার্ডের যে অ্যাড্রেস প্রুফ রয়েছে সেটা দিতে হবে, পেন কার্ড, এছাড়া ভোটার কার্ড আইডি প্রুফ রয়েছে সেটা দিতে হবে, ব্যাংকের পাসবই, আর এখানে বলছে এডুকেশন কোয়ালিফিকেশনের যে মার্কশিট রয়েছে বা সার্টিফিকেট রয়েছে সেটা দিতে হবে। আর এখানে বলছে সার্টিফিকেট রিলেটেড যে কম্পিউটার করেছেন তার যে সার্টিফিকেট রয়েছে সেটা দিতে হবে। এখানে বলেছি যে এলিজিবিলিটি এছাড়া কোয়ালিফিকেশন ফর আইটিসি যে লিমিট রিক্রুটমেন্ট রয়েছে। এখানে বলেছে স্টুডেন্ট এখানে কিভাবে অ্যাপ্লাই করবেন। স্টুডেন্ট অ্যাপ্লাই করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই লিঙ্কে গিয়ে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাইটা করতে হবে। তো এখানে আপনার চলে আসবেন, নিচে দিকে আসার পর এখানে বলা আছে আপনার সিলেকশন প্রসেস থাকবে। আপনার প্রথমে ইন্টারভিউ হবে, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপর আপনার কিন্তু অফার লেটার আপনার প্রোভাইড করবে, তারপর জয়েন। তো এবার অ্যাপ্লাই কিভাবে করবেন, অ্যাপ্লাই করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আইসিটি সেটাতে আপনাকে আসতে হবে। তো ফ্রেন্ডস, এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে আসতে হবে, যে আইটিসিটি যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর এখানে ভিউ কারেন্ট ওপেনিং এ আপনারা ক্লিক করে দেবেন। ভিউ কারেন্ট ওপেনিং এ করলে এখানে দেখবেন যে প্রচুর এখানে পোস্ট রয়েছে, আপনার কোন কোন জায়গার ভ্যাকেন্সি ছেড়েছে, পোস্টের জন্য ছেড়েছে, কবে লাস্ট ডেট, কবে শুরু হয়েছে, সম্পূর্ণ কিন্তু এখান থেকে আপনারা এখানে দেখতে পাবেন। তো এখানে আপনারা দেখবেন যে যে অফিস অ্যাসোসিয়েট রয়েছে সেটাতে আমি ক্লিক করে দেবো। সেটাতে ক্লিক করলে আপনারা দেখবেন যে যদি আপনি এর জন্য অ্যাপ্লাই করতে চান কি কি এখানে ডিসক্রিপশন দেওয়া আছে, জব ডিসক্রিপশন মানে আপনাকে কি করতে হবে। এছাড়া আপনার নিচের দিকে আসবেন যে রিক্রুটমেন্ট, এখানে বলা হয়েছে আপনার কি দরকার, কি এক্সপিরিয়েন্স দরকার সেটা আপনার দেখে নেবেন। দেখার পর এখানে আই এন্ট্রেন্সে ক্লিক করে দেবেন। আই এন্ট্রেন্সে ক্লিক করলে আপনার যে ফর্মটা রয়েছে প্রথমে এখানে আপনার যে রিজুম রয়েছে বা বায়োডাটা রয়েছে এখানে আপনাকে আপলোড করতে হবে। তারপর এখানে বেসিক্স ইনফরমেশন দিতে হবে, যেমন কি আপনার এখানে আপনার নাম বসিয়ে দেবেন, এখানে লাস্ট নেম বসিয়ে দেবেন, এখানে আপনার ডেট অফ বার্থ বসিয়ে দেবেন, এখানে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন মেল নাকি ফিমেল। তারপর আপনার এখানে ইমেল আইডি বসিয়ে দেবেন, এখানে আপনার মোবাইল নাম্বার। তারপর এখানে বলা হয়েছে আপনি কি প্রিভিয়াস আইটিসিটি কোম্পানিতে কাজ করেছেন, যদি কাজ করে থাকেন তাহলে আপনি ইয়েস বা নো করবেন। তারপর আপনি এখানে আপনার কারেন্ট যে সিটি রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন, এখানে আপনার স্টেট বসিয়ে দেবেন, এখানে কান্ট্রি বসিয়ে দেবেন। দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন, এখানে ডিটেলস, এখানে আপনি কতদূর পড়াশোনা করেছেন তার এখানে হাইয়েস্ট কোয়ালিফিকেশন এখানে দিয়ে দিবেন, যে আপনার যে হাইয়েস্ট কোয়ালিফিকেশন রয়েছে। তারপরে এখানে আপনার স্পেশালাইজেশন বসিয়ে দেবেন, তারপরে আপনি কোন ইনস্টিটিউট থেকে করেছেন, কবে করেছেন এখানে, তারপর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কত রয়েছে, আপনার যে স্কিল সেট রয়েছে সেটা এখানে আপনাকে লিখতে হবে। কারেন্ট যদি এমপ্লয় হয়ে থাকেন তাহলে আপনি এখানে লিখবেন, আর না হলে এখানে ছেড়ে দেবেন। এখানে আপনি এনএ করতে পারেন। তারপর আপনি কোন ইন্ডাস্ট্রি থেকে করেছেন সেটা এখান থেকে আপনি বসিয়ে দেবেন। তারপর এখানে কারেন্ট ডেজিগনেশন রয়েছে বা রোল রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। যদি আরো এক্সপেন্স থাকে তাহলে আপনি এখানে অ্যাড করে আপনাকে এক্সপেন্স দিতে হবে। তারপর এখানে আপনার রিজুম যে রয়েছে রিজুমটা এখানে সাবমিট করতে হবে। তারপর এই যে বক্স রয়েছে এই বক্সে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে এই যে সাবমিট অপশন রয়েছে সাবমিট অপশনে ক্লিক করলে যে আপনার যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এইভাবেই কিন্তু আপনারা যে আইসিটিসির যে ফর্ম ফিল আপ সেটা করতে পারবেন। তো ফ্রেন্ডস, আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক সাবস্ক্রাইব করে নেবেন, ওর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।